আজকের ভিডিওতে 2024-এ 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালে টোটাল কত খরচ পড়তে পারে সেটার একটি নমুনা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। একদম প্রথমে একটি নোট আছে, সেটা আমরা জেনে নেব। অ্যাজ পার আইএস কোড 456/2000 অ্যান্ড এসিআই কোড অনুযায়ী কংক্রিট স্ল্যাব থিকনেস শুড বি 4 ইঞ্চ টু 6 ইঞ্চেস অথবা 100 mm থেকে 150 mm। এটির মানে হলো আইএস কোড 456/2000 এবং এসিআই কোড মানে হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তো এটির অনুযায়ী কংক্রিট স্ল্যাবের থিকনেস হতে হবে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চ অথবা 100 mm থেকে 150 mm। তো এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন, এখানে যে স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ভ্যারি করছে, এটি সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু কলাম এবং বিমের সাইজের উপরে। কলাম এবং বিম কতটা লোড নিতে পারবে সেই হিসেবে স্ল্যাবের থিকনেস হবে। এমন নয় যে সব জায়গায় 4 ইঞ্চি থিকনেস হবে, সব জায়গায় 5 ইঞ্চি থিকনেস হবে, সব জায়গায় 6 ইঞ্চি থিকনেস হবে, এটি কোনো ম্যান্ডেটরি নয়। এটি সম্পূর্ণ নির্ভর করবে কলাম এবং বিমের সাইজের উপরে। কলাম এবং বিম যতটুকু লোড নিতে পারবে সেই হিসেবে কিন্তু স্ল্যাবের থিকনেস হবে, এটি সবসময় মাথায় রাখবেন। এবারে দ্বিতীয় পয়েন্টে দেখুন, লেট অ্যাসুম থিকনেস অফ স্ল্যাব 6 ইঞ্চেস। অর্থাৎ এখানে আমরা 6 ইঞ্চি স্ল্যাবের থিকনেস ধরে স্ল্যাব কাস্টিংয়ের ক্যালকুলেশনটা করব। তো এবারে আমরা বার করব ভলিউম অফ স্ল্যাব। ভলিউম অফ স্ল্যাব ইজ ইকাল টু এরিয়া অফ স্ল্যাব ইন্টু থিকনেস অফ স্ল্যাব। তো এরিয়া অফ স্ল্যাব তো আমরা সবাই জানি 1000 স্কোয়ার ফিট, থিকনেস অফ স্ল্যাব আমরা ধরে নিয়েছি 6 ইঞ্চ। তো ইঞ্চিকে ফুটে বার করতে হলে আমরা সবাই জানি 12 দিয়ে ভাগ করতে হবে। তো ক্যালকুলেশন করে আসছে 500 সিএফটি। অর্থাৎ স্ল্যাবের ভলিউম বেরোলো আমাদের 500 সিএফটি। এখানে আর একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংয়ে স্ল্যাব কাস্টিংয়ের ক্যালকুলেশন বার করছি, সেজন্য শুধু স্ল্যাবের ভলিউম বার করলে হবে না, স্ল্যাবের সাথে সাথে আমাদেরকে বিমের ভলিউমও বার করতে হবে। তো আমরা সবাই জানি স্ল্যাবে বিমের ভলিউম হয় 15% থেকে 20%। অর্থাৎ স্ল্যাবের ভলিউমের 15% থেকে 20% হয় বিমের ভলিউম। তো সেজন্য এখানে ভলিউম অফ বিম আমরা বার করব। তো এখানে 20% ধরেই আমরা বার করব। তো 500-র সাথে 20% মাল্টিপ্লাই করলে আসে 100 সিএফটি। অর্থাৎ এই যে স্ল্যাবটা আমরা বার করছি 1000 স্কোয়ার ফিট, এখানে বিমের ভলিউম আছে 100 সিএফটি। ঠিক আছে, এটা যদি লোড বেয়ারিং স্ট্রাকচার হতো, মানে ইটের গাঁথনির দেওয়াল হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের বিমের ভলিউম আলাদা করে বার করতে হতো না। যেহেতু আমরা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংয়ের স্ল্যাব কাস্টিংয়ের ক্যালকুলেশন বার করব, সেজন্য এখানে বিমের ভলিউমটাও ইনক্লুড করতে হবে, এটি মাথায় রাখবেন। যেহেতু আমরা স্ল্যাবের ভলিউম এবং বিমের ভলিউমটা খুব সহজে বার করে ফেলেছি, এবার আমরা খুব সহজে টোটাল কংক্রিটের হিসাবটা বার করে ফেলব। তো এখানে টোটাল ভলিউম অফ কংক্রিট, এটা হবে ওয়েট ভলিউম, অর্থাৎ জল মেশানোর পরে যে ভলিউমটা হয় সেই ভলিউমটা আমরা বার করব। ইজ ইকাল টু ভলিউম অফ স্ল্যাব প্লাস ভলিউম অফ বিম। তো স্ল্যাবের ভলিউম আমরা বার করলাম 500 সিএফটি, আর বিমের ভলিউম আমরা বার করলাম 100 সিএফটি। তো দুটোকে যোগ করে আসছে 600 সিএফটি। এবার আমরা এখান থেকে ড্রাই ভলিউম বার করব। মানে দোকান থেকে শুকনো অবস্থায় যে বালি, সিমেন্ট, পাথর যেটা আমরা কিনি, সেই হিসেবে আমরা এবার ড্রাই ভলিউমটা বার করব। এখান থেকে আমরা এক এক করে সমস্ত ম্যাটেরিয়ালের হিসাবটা বার করব খুব সহজে। তো ড্রাই ভলিউম অফ কংক্রিট ইজ ইকাল টু 600 ইন্টু 1.54। অর্থাৎ ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে যেতে হলে আমাদেরকে 1.54 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হলো ড্রাই কোফিশিয়েন্ট। তো ক্যালকুলেশন করে আসছে 924 সিএফটি। এবারে আমরা ম্যাটেরিয়ালের ক্যালকুলেশনটা বার করব। তার জন্য আমাদের আগে জানতে হবে আমরা কোন কংক্রিটের গ্রেডটা ইউজ করছি। তো এখানে আমরা M20 গ্রেডের রেশিওটা ইউজ করছি। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমরা চাইলে M25 গ্রেড আমরা ইউজ করতে পারতাম। এটি সম্পূর্ণ নির্ভর করবে কলাম বিমের সাইজের উপরে অবশ্যই, এবং কতটা সেই ব্যক্তিটি খরচ করতে পারবে সেটার উপরেও নির্ভর করবে। এখানে যদি আমরা M20-র পরিবর্তে M25 গ্রেড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে খরচটা অনেকটাই বাড়বে। তো খরচের সাপেক্ষে আমরা এখানে M20 গ্রেডটা ইউজ করছি। তো M20 গ্রেডের এখানে রেশিও আছে সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপস 1:1.5:3। অর্থাৎ সিমেন্টের ভাগ আছে 1 ভাগ, স্যান্ডের ভাগ আছে 1.5 ভাগ এবং স্টোন চিপস অর্থাৎ পাথরের ভাগ আছে 3 ভাগ। আর এই রেশিওটির যোগফল হচ্ছে 5.5, অর্থাৎ সাম অফ মিক্সচার 5.5।
এবার আমরা এক এক করে ক্যালকুলেশন করব। এখানে আমরা একদম প্রথমে সিমেন্টের পরিমাণটা বার করব। তো এখানে দেখুন কোয়ান্টিটি অফ সিমেন্ট ইজ ইকাল টু 924 ইন্টু 1/5.5, অর্থাৎ এখানে 924টি হলো ড্রাই ভলিউম। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপস অর্থাৎ পাথরের পরিমাণ যখন আমরা বার করব, তখন সবসময় ড্রাই ভলিউম থেকে আমরা বার করব, এটি মাথায় রাখবেন। তো এখানে কোয়ান্টিটি অফ সিমেন্ট ক্যালকুলেশন করে আসছে 168 সিএফটি, অর্থাৎ 168 সিএফটি। তো দোকান থেকে যখন আমরা সিমেন্ট কিনবো তখন তো আমাদের সিএফটি হিসেবে দেবে না, তখন আমাদের ব্যাগ হিসেবে দেবে। তো আমরা জানি এক ব্যাগ সিমেন্টে 50 কেজি সিমেন্ট থাকে এবং ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট ইজ ইকাল টু 1.226 সিএফটি, অর্থাৎ 50 কেজি এক ব্যাগ সিমেন্টের ভলিউম হলো 1.226 সিএফটি। এবারে আমরা 168 অর্থাৎ 168কে যদি 1.226 সিএফটি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হচ্ছে সেটি খুব সহজে বার করে ফেলতে পারবো। তো এখানে ক্যালকুলেশন করে আসছে 137 ব্যাগ সিমেন্ট, অর্থাৎ 137 ব্যাগ সিমেন্ট। তার মানে এখানে আমাদের 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই টোটাল সিমেন্টের প্রয়োজন হচ্ছে 137 ব্যাগ সিমেন্ট। এবারে আমরা স্যান্ডের পরিমাণটা বার করব। কোয়ান্টিটি অফ স্যান্ড 924 ইন্টু 1.5 ভাগ 5.5, যেহেতু স্যান্ডের পরিমাণ ছিল 1.5, সেজন্য 1.5 ভাগ 5.5 আমরা এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি কার সাথে, 924-এর সাথে। তো ক্যালকুলেশন করে আসছে স্যান্ডের পরিমাণ 252 সিএফটি। তো যেহেতু আমরা দোকান থেকে আমরা সিএফটিতেই বালি কিনি, সেই জন্য এখানে কোনো পরিবর্তন আমাদের করা লাগবে না। এরপরে বার করব কোয়ান্টিটি অফ স্টোন চিপস, অর্থাৎ পাথরের পরিমাণটা বার করব। তো 924 ইন্টু 3 ভাগ 5.5, তো এখানে 3 ভাগ ছিল স্টোন চিপস অর্থাৎ পাথরের পরিমাণ, সেজন্য 3 ভাগ 5.5-এর সাথে 924 মাল্টিপ্লাই করে দিয়েছি আমরা। তো ক্যালকুলেশন করে আসছে 504 সিএফটি স্টোন চিপস, অর্থাৎ পাথরের পরিমাণ আসছে 504 সিএফটি। তো এক্ষেত্রেও আমরা পাথর যেহেতু আমরা সিএফটিতে দোকান থেকে কিনি, সেজন্য এখানে কোনো রকম পরিবর্তন করা লাগছে না। তাহলে আমাদের 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ লাগছে 137 ব্যাগ, আর বালির পরিমাণ আমাদের লাগছে 252 সিএফটি এবং পাথরের পরিমাণ আমাদের লাগছে 504 সিএফটি। এবার আমরা স্টিল বার অর্থাৎ রডের পরিমাণটা বার করব। তার মানে 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য আমাদের টোটাল কতটা রড লাগছে, এবার আমরা সেটা রডের পরিমাণটা বার করব। তো এখানে দেখুন একটি নোট দেওয়া আছে, অ্যাজ পার আইএস কোড কোয়ান্টিটি অফ স্টিল 0.7% টু 1% অফ স্ল্যাব ভলিউম। এটির মানে হলো স্ল্যাবে কংক্রিটের যে ভলিউম থাকে সেটির 0.7% থেকে 1% থাকে রডের পরিমাণ। তো আমরা এখানে 1% ধরে ক্যালকুলেশনটা করব। তো কোয়ান্টিটি অফ স্টিল বার ইজ ইকাল টু 1% অফ টোটাল ভলিউম অফ স্ল্যাব কংক্রিট। এখানে আমরা যে ওয়েট ভলিউমটা পেয়েছিলাম সেই ওয়েট ভলিউমের সাথে 1%কে আমরা মাল্টিপ্লাই করে দেব, তাহলে আমরা রডের পরিমাণটা পেয়ে যাব। তো 600 ইন্টু 1%কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেটা হবে 0.01, ক্যালকুলেশন করে আসছে 6 সিএফটি, অর্থাৎ 6 সিএফটি রডের পরিমাণ আমরা এখানে পেলাম। এবারে এখানে আর একটা জিনিস শুনে রাখুন, যেহেতু আমরা দোকান থেকে স্টিলের রড বা স্টিল বার আমরা সিএফটিতে কিনি না, আমরা কিনি কেজিতে, সেজন্য আমাদের এখানে সিএফটি থেকে কেজিতে বার করতে হলে 222.5 মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা সবাই জানি 1 সিএফটি স্টিল বার ওয়েট ইজ ইকাল টু 222.5 কেজি। এবার আমরা 6 সিএফটিকে যদি 222.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে টোটাল কতটা রড আমাদের লাগছে সেটি কেজিতে বেরিয়ে যাবে। 6 সিএফটি স্টিল বার ওয়েট ইজ ইকাল টু 6 ইন্টু 222.5, ক্যালকুলেশন করে আসছে 1335 কেজি। অর্থাৎ এই 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য আমাদের টোটাল রডের প্রয়োজন হচ্ছে 1335 কেজি। তো
তাহলে আমরা সিমেন্টের পরিমাণটা বার করলাম, বালির পরিমাণ বার করলাম, পাথরের পরিমাণ বার করলাম এবং রডের পরিমাণটাও বার করলাম। এবারে আমরা এখানে শুধু রেট ফেলে দেবো, তাহলে টোটাল আমাদের এই 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য কত খরচ পড়ছে সেটি আমরা জানতে পারবো। তো চলুন এবার আমরা খরচের হিসাবটা বার করি। তো এখানে আমরা একদম প্রথমে বার করব সিমেন্টের জন্য কত খরচ পড়ছে, অর্থাৎ কস্ট অফ সিমেন্ট ইজ ইকাল টু 137 ইন্টু 450, অর্থাৎ এখানে আমি এক ব্যাগের সিমেন্টের জন্য 450 টাকা করে ধরে রেখেছি। তাহলে 137 ব্যাগ সিমেন্টের জন্য 450 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে টোটাল সিমেন্টের জন্য খরচ পড়ছে 61,650 টাকা। এটি মাথায় রাখুন যে 2024-এ এখন কিন্তু ম্যাটেরিয়ালের দাম যথেষ্ট বেড়েছে, সেজন্য আমি একটু বেশি বেশি করে ধরেই ক্যালকুলেশনটা করছি, যাতে আপনাদেরকে একটা সঠিক নমুনা দিতে পারে যে কত খরচ পড়তে পারে। দ্বিতীয় পয়েন্টে আমরা বার করব কস্ট অফ স্যান্ড, অর্থাৎ স্যান্ডের জন্য কত খরচ পড়ছে সেটি আমরা বার করব। তো 252কে আমরা 55 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, মানে এখানে প্রতি সিএফটি বালির পরিমাণ 55 টাকা করে আমি ধরেছি। তো আমরা বালির পরিমাণ বার করেছিলাম কতটা, 252 সিএফটি। তো 252কে যদি আমরা 55 দিয়ে গুণ করি, তাহলে বালির জন্য টোটাল খরচ পড়ছে 13,860 টাকা। এবার আমরা তৃতীয় পয়েন্টে পাথরের জন্য কতটা খরচ পড়ছে সেটি বার করব, অর্থাৎ কস্ট অফ স্টোন চিপস ইজ ইকাল টু 504 ইন্টু 55। এখানেও আমরা এই 55 টাকা করে পাথরের জন্য প্রতি সিএফটি ধরেছি। তো ক্যালকুলেশন করে আসছে 27,720 টাকা, অর্থাৎ পাথরের জন্য খরচ পড়ছে 27,720 টাকা। এবার একদম শেষে আমরা স্টিল রডের জন্য কত খরচ পড়ছে সেটা বার করব। কস্ট অফ স্টিল বার ইজ ইকাল টু 1335 গুণ 65, অর্থাৎ 65। এখানে আবার 65 টাকা থেকে 70 টাকা প্রতি কেজি স্টিল রডের ভ্যারি করছে, সেজন্য এখানে আমি একটা 65 টাকা করে প্রতি কেজি রডের দাম ধরেছি। তো 1335কে যদি আমরা 65 দিয়ে গুণ করি, টোটাল স্টিল বা রডের জন্য খরচ পড়ছে 86,775 টাকা। তাহলে আমরা সিমেন্ট, বালি এবং পাথর এবং সাথে রডের জন্য কত খরচ পড়ছে টোটাল আমরা বার করে ফেললাম। এবার এই চারটেকে আমরা একসাথে যোগ করব, তাহলে টোটাল কত খরচ পড়ছে সেটি আমরা পেয়ে যাব। তো এখানে আমরা টোটাল কস্ট ফর 1000 স্কোয়ার ফিট স্ল্যাব কাস্টিং অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ চারটেকে আমরা একসাথে যোগ করছি। 61,650 টাকা যেটা ছিল সিমেন্টের জন্য, 13,860 টাকা যেটি ছিল বালির জন্য, 27,720 টাকা যেটি ছিল পাথরের জন্য এবং 86,775 টাকা যেটি ছিল রডের জন্য খরচ। তো টোটাল যোগ করে আমরা পাচ্ছি 1,90,005 টাকা, অর্থাৎ সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস এবং রডের জন্য টোটাল খরচ পড়ছে 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য 1,90,005 টাকা। এবার সাথে আমরা মিস্ত্রি এবং মিস্ত্রির যে মেশিনারি খরচ আছে সেটি আমি ইনক্লুড করে দিলাম আরও 50,000 টাকা। তাহলে টোটাল কস্ট ফর স্ল্যাব কাস্টিং 1,90,005 টাকার সাথে আমি যোগ করে দিচ্ছি 50,000 টাকা। তাহলে টোটালি খরচ পড়ছে 2,40,005 টাকা, অর্থাৎ এই 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য 2024-এ আমি একটি নমুনা ধরে নিলাম 2,40,000 টাকা খরচ পড়বে। তো এখানে আমরা তাহলে পার স্কোয়ার ফিট হিসেবে যদি আমি ধরি 2,40,000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে পার স্কোয়ার ফিটে আমাদের 240 টাকা করে খরচ পড়ছে। তো আমি এখানে ধরে রাখছি যে পার স্কোয়ার ফিটে 240 টাকা থেকে 250 টাকা খরচ পড়তে পারে, অর্থাৎ 2.5 লাখ টাকা ধরে রাখুন যে 2024-এ 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য 2,50,000 টাকা আপনার খরচ পড়তে পারে। তাহলে খুব সহজে আমরা বার করে ফেললাম। তো এভাবে আপনারাও বার করে ফেলতে পারবেন খুব সহজে যে 2024-এ কত স্কোয়ার ফিটে কত টাকা খরচ পড়তে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এক এক জায়গায় এক এক রকম ম্যাটেরিয়ালের দাম হয়, যেমন সিমেন্ট, বালি, পাথর, রডের দাম এক এক জায়গায় এক এক রকম ওঠানামা করে, সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনাদের একটু হয়তো বেশি কম টাকার অ্যামাউন্টটা আসতে পারে। এটি অঞ্চলভিত্তিক দাম ওঠানামা করে। তো আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।